প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকদের বাৎসরিক যে আর্থিক বেনিফিট ৬,০০০ টাকা, সেই ৬,০০০ টাকার পরিবর্তে ৩০,০০০ টাকা করা হোক। এটা আমি বলছি না, এটা বলছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি একটি ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই বক্তৃতা দিতে গিয়েই তিনি বললেন যে ভারতের যে কৃষকরা রয়েছে সেই কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যে ৬,০০০ টাকা যে আর্থিক বেনিফিট ইয়ারলি বা বাৎসরিক দেওয়া হয় সেটা পরিবর্তন করে ৩০,০০০ টাকা তিনি করতে বলছেন বা সেটা তিনি অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কারণ আপনারা জানেন এই ২০১৯ সাল থেকে ৬,০০০ টাকা আজও পর্যন্ত হয়ে আসছে। অতএব ২০১৯ সাল থেকে ২৫ সাল পর্যন্ত একই টাকা রয়েছে, এই টাকার কোনোভাবে কোনো বৃদ্ধি ঘটেনি। ২,০০০ টাকা করে আপনারা প্রত্যেক ইনস্টলমেন্টে পেয়ে আসছেন, ৩টি ইনস্টলমেন্টে বছরে ৬,০০০ টাকা আপনারা পেয়ে থাকেন। এই যে ৬,০০০ টাকা, এই ৬,০০০ টাকাটা এতদিন পর্যন্ত বৃদ্ধি হয়নি। অথচ ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, ভারতবর্ষের কৃষকরা তারা চাষাবাদ করলে সেই চাষের ফসল আমরা সারা ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ সেই ফসল খেয়ে বেঁচে থাকি এবং আমাদের দেশ থেকে আমরা রপ্তানি করছি বিদেশে। কিন্তু সেই ভারতবর্ষের কৃষকদের ৬,০০০ টাকায় যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিট দেওয়া হচ্ছে, এটা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি এটা ৩০,০০০ টাকায় ট্রান্সফার করার কথা তিনি অনুরোধ জানিয়েছেন যে এই টাকা ৬,০০০ টাকা নয়, এটা ৩০,০০০ টাকা করতে হবে, এটা করা উচিত। কারণ অন্যান্য দেশে কৃষকদের এই একইভাবে আর্থিক সহযোগিতার পরিমাণটা অনেক বেশি, সে কারণে তারা কৃষিতে অনেক বেশি উৎপাদন ঘটাতে পারে, কৃষিতে তারা অনেক বেশি ফলন উৎপাদন করতে পারে। সে কারণে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি জানিয়েছেন যে না, কৃষকদের ৬,০০০ টাকার পরিবর্তে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ৩০,০০০ টাকা পর্যন্ত করা হোক। এখন আমি আপনাদেরকে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সেই বক্তৃতা আপনাদেরকে শোনাবো, তিনি পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে কি বলেছেন। তবে তার আগে আপনাদের জন্য বিশেষ একটি ঘোষণা যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমার আরো একটি চ্যানেলের লিংক দেওয়া থাকবে, দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে যেমন আপনারা বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আপডেট পেয়ে থাকেন, সেরকম আমাদের দেশের, রাজ্যের, বিদেশের বিভিন্ন খবরাখবর দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করে থাকি। আপনারা সেই চ্যানেলে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের দেশের, রাজ্যের, বিদেশের বিভিন্ন খবর আপনারা পেয়ে যাবেন দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা সেই লিংক কমেন্ট সেকশনে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। तो किसान को जो ये कृषि सम्मान निधि का मिल रहा है पैसा 6,000 रुपये हर साल, मैं अनुरोध करूंगा इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च से कि ये जब से शुरू हुआ तब से स्थायी है, इसमें समय के साथ बढ़ोतरी होनी चाहिए। In economic terms, which boys and girls you will understand much better than I do, this amount needs to be factored along with inflationary component. और बढ़ोतरी तो लाजमी होनी चाहिए, पर देखा गया है कि सरकार किसान को बहुत मदद करती है, फर्टिलाइजर के माध्यम से करती है और लाखों करोड़ों भी करती है, कई लाख करोड़ भी करती है, हर साल करती है। मैंने संस्थाओं का ध्यान आकर्षित किया है कि यदि अगर यह सहायता सीधे किसान को मिलती है, जो भी इनडायरेक्ट फिस्कल असिस्टेंस फार्म सेक्टर को मिल रही है, वो यदि अगर सीधी किसान परिवारों को मिलती है तो हर किसान परिवार को, मेरा आकलन है और मेरा आकलन अध्ययन के पश्चात है, जहां 6,000 रुपये पीएम किसान निधि के मिल रहे हैं उसमें कम से कम 30,000 रुपये सालाना ऐड होंगे। द इनकम ऑफ द फार्मर विल बी हेवीली सप्लीमेंटेड लाइक इट इज इन द यूएस। पर यदि अगर फर्टिलाइजर सब्सिडी सीधे किसान को मिलती है तो इसके दो और बड़े फायदे हैं। और पहला फायदा है, किसान तय करेगा कि मैं वो फर्टिलाइजर खरीदूं
या पशुधन कर कर गोबर की खाद का उपयोग करूं। किसान सोचेगा मैं ऑर्गेनिक कृषि करूं, नेचुरल फार्मिंग करूं। लेट द फार्मर डिसाइड। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মুখ থেকে তিনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত কৃষকদের বেনিফিট 30,000 টাকা করার কথা বলেছেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা এই জুন মাসের 20 তারিখ প্রধানমন্ত্রী বিহার থেকে উদ্বোধন করবেন, এমনটা এখনো পর্যন্ত সূত্রের খবর রয়েছে। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর তরফে আমি এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখনই আপনাদেরকে এই প্রতিবেদন করছি সেই সময় এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর তরফে কিংবা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল তরফে এখনো পর্যন্ত সেই ডেট অফিসিয়ালি জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর, বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী 20 জুন প্রধানমন্ত্রী বিহারে তিনি একটি সভা করবেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম ইনস্টলমেন্টের টাকা তিনি রিলিজ করবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অতএব এই বিষয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি কিন্তু কৃষকদের জন্য অনেকটা পরিমাণ যে আর্থিক যে সহায়তা, সেই সহায়তার কথা তিনি কিন্তু অলরেডি জানিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যে কৃষকদের জন্য এই 6,000 টাকা নয়, 6,000 টাকা প্রথম থেকে হয়ে আসছে, এই টাকার বৃদ্ধি করা হোক। আপনাদেরকে আমরা বিভিন্ন সময়ে আপনাদেরকে নিউজ শুনিয়েছি যে কখনো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি করে 6,000-এর পরিবর্তে 8,000 করা হচ্ছে, কখনো শুনিয়েছি 12,000 টাকা করা হচ্ছে, কখনো আমরা শুনিয়েছি 20,000 টাকা করা হচ্ছে। দেখুন এই খবরগুলো আমাদের কিন্তু আমাদের নিজস্ব আমরা মন গড়া বানিয়ে আপনাদেরকে শোনাই না। যখনই যিনি হেভিওয়েট পার্সন যখন এই পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে কথা বলেন এবং তিনার যে বক্তব্য থাকে বা তিনি যে ধরনের অনুরোধ করে থাকেন বা তিনি যে ধরনের এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে আর্থিক সহায়তা নিয়ে তিনি যেভাবে বলে থাকেন আপনাদেরকে সেই মতো করে আমরা আপনাদের কাছে সেই খবর আমরা পরিবেশন করি। সেক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে সবসময় আমরা শুনে থাকি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি আদতে পায় না। কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শোনাই যে বিষয়টা হচ্ছে যে এই যে এখন আপনাদেরকে যে শোনাচ্ছি যে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি যে মন্তব্য করেছেন বা তিনি যে বক্তৃতায় জানিয়েছেন যে কৃষকদের আর্থিক সহায়তা অন্যান্য দেশগুলির মতো কৃষকদের বেনিফিট আরো বৃদ্ধি করানো প্রয়োজন রয়েছে, তিনি যেই বলেছেন আপনাদেরকে সেই মতো করেই কিন্তু আমরা আপনাদেরকে এই খবর আপনাদেরকে আমরা পরিবেশন করি। সে কারণে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত আপডেট সব সময় আপনারা এই গুরুত্বপূর্ণ এই চ্যানেলে থেকেই আপনারা জানতে পারেন। সে কারণে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।